গাইস, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি এখানে, কিভাবে যাব বুঝতে পারতেছি না। পাহাড়ে হঠাৎ বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই সময় এমন একটা জায়গায় আছি ডিম পাহাড়ের একদম মাঝখানে, বাট বৃষ্টিটা ভালোই হচ্ছে। মানে মেঘ যেখানে সরে যাচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে। আমার পাশে একটা ভাই, মানে এই এলাকার একজন, উনিও বৃষ্টির কারণে দাঁড়িয়ে আছে। সো বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে। পাহাড়ে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমার জন্য এখন একটু রিস্কি হয়ে গিয়েছে। আমি এখন যাব কিভাবে? বৃষ্টি ভেজা চারপাশ, খুবই সুন্দর, একদম সবুজ প্রকৃতি। প্রচুর পরিমাণে বৃষ্টি, আবার হালকা মেঘ দেখা যেতেছে। ওই পাশেও দেখাইতাম, বাট এখনও দেখা যেতেছে না। একটু পরে যাবো আমরা, তারপর দেখাবো। অনেক সুন্দর। চলে আসেন, চলে আসেন ভাই। বাসায় থাকবেন না, চাপ দেওয়ালে থেকে লাভ নেই। চা খাবেন আর কি করবেন, এখানে আসবেন, পাহাড়ে ঘুরবেন, পাহাড়ের মজা নেবেন। পাহাড়ে যদি আপনি রং চাটা পাবেন না, এখানে আর কি ওদের লোকাল চা পাওয়া যায়, অনেক সময় পাওয়াও যায় না। ডাইরেক্ট লিগার দেখা হয় দিব আপনারা। আপনি কলা খাবেন, বাংলা কলা খাবেন এখানে, কারণ বাংলা কলা খেলে এনার্জি পাওয়া যায়। আর গাইজ, আমাকে দেখে মনে হচ্ছে আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, একটু খুশি এবং খুব এনজয় করতেছি, বাট বৃষ্টির কারণে আবার একটু ভয়ও লাগতেছে। বিকজ আমি এখন ডিম পাহাড়ের একদম উঁচুতে আছি। এখান থেকে নামাটাও একটা রিস্কি একটা ব্যাপার। সো বড় কথা হচ্ছে, যারা ডিম পাহাড়ে উঠবেন বা বড় বড় পাহাড়ের উঁচায় উঠবেন, আপনার বাইকটা সমতল জায়গা দেখে ব্রেক দিবেন, ফার্স্ট গিয়ারে রাখবেন। না হলে আপনার বাইকটা যে কোনো সময় পড়ে যেতে পারে এবং আপনি ধরে রাখতে পারবেন না। চলে আসুন পাহাড়ে। আল্লাহ হাফেজ।